রাজধানীর ইঞ্জিনিয়ার ইনস্টিটিউশনে যখন এই অনুষ্ঠান চলে তখন মাইলস্টোন ট্র্যাজেডিতে কাঁদছে পুরো দেশ। তাই অনুষ্ঠান সংক্ষিপ্তের নির্দেশ দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সমবেদনার পাশাপাশি দলের পক্ষ থেকে নেতাকর্মীদের সব ধরনের সহযোগিতার নির্দেশও দেন তিনি। এরই মধ্যে আমাদের কর্মীদেরকে নির্দেশনা দেওয়া হয়েছে যে সেখানে গিয়ে ব্লাড ডোনেট করার জন্য ছাত্রদলের পক্ষ থেকে যে সকল হসপিটালে রোগীদেরকে নেওয়া হয়েছে সেখানে টিম করে দেওয়া হয়েছে যে কোন ডাক্তারের সাথে যোগাযোগ করলে ব্লাড পাওয়া যেতে পারে। আমরা আমাদের একটি রাজনৈতিক দল হিসেবে আমাদের অবস্থান থেকে আমরা চেষ্টা করছি। যেখানে ঘটনাটি ঘটেছে সেখানে খুব সম্ভবত এরই মধ্যে সেনাবাহিনী জায়গাটিকে কর্ডন করেছে, কিন্তু সেনাবাহিনীকেও এবং পুলিশ সহ বিভিন্ন সংস্থা যারা কাজ করছেন তাদেরকে সহযোগিতা করার জন্য আমাদের দলীয় ভলেন্টিয়ার্স যারা আছে, নেতাকর্মী যারা আছে, তাদেরকেও নির্দেশনা দেওয়া হয়েছে। দেশে নির্বাচন নিয়ে টালবাহানা হচ্ছে তার কারণও জানান তারেক রহমান। বললেন, সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচন নিয়ে কিছু দল সোচ্চার হয়ে উঠেছে। সাফ জানিয়ে দিলেন, সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচনী ব্যবস্থায় একমত নয় তার দল। আমরা দেখেছি কয়েকটা রাজনৈতিক দল হঠাৎ করেই দেশে পিআর বা সংখ্যানুপাতিক নির্বাচনী দাবি করছেন বা দাবিতে সোচ্চার হয়েছেন। বাংলাদেশে সংখ্যানুপাতিক নির্বাচনী যে ব্যবস্থা প্রবর্তনের অর্থ কিন্তু রাষ্ট্র এবং রাজনীতিতে বিচ্ছিন্নতাবাদ, ফ্যাসিবাদ, চরমপন্থার বিকাশের পথ সুগম করে দেওয়া। সংখ্যানুপাতিক যে নির্বাচনী ব্যবস্থা, এটা কিন্তু বিভ্রান্তিমূলক সমাজ সৃষ্টি এবং সরকার অস্থিতিশীলতার কারণ হয়ে উঠতে পারে বা উঠবে। বাংলাদেশের প্রেক্ষাপটে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব হুমকির সম্মুখীন হয়ে পড়বে। দেশের জনগণের সুদৃঢ় ঐক্য চাইলে কোনোভাবেই আমরা মনে করি সংখ্যানুপাতিক নির্বাচনী ব্যবস্থা চালু হওয়া উচিত না। তারেক রহমান অভিযোগ করে বলেন, অন্তর্বর্তী সরকারের কাঁধে বন্দুক রেখে যারা ফায়দা নিচ্ছে তারাই নির্বাচনে বাধা সৃষ্টি করছে। অন্তর্বর্তীকালীন সরকারের ঘাড়ে যারা বন্দুক রেখে সরকারের উপরে নিজেদের খবরদারি বহাল রাখতে চায়, সরকারের উপরে প্রভাব খাটিয়ে বিভিন্নভাবে ফায়দা হাসিল করতে চায় বা নিজেদের আখের গোছাতে চায়, তাদেরকেই আমরা দেখছি জাতীয় নির্বাচন অনুষ্ঠানে কে সুকৌশলে বাধা সৃষ্টি করছে। এটি এখন কথাটি আস্তে আস্তে বিভিন্ন জায়গা থেকে সামনে আসছে। কথাটা গণ অভ্যুত্থানের কৃতিত্ব কিন্তু কোনো একক গোষ্ঠী বা দলের নয়। গণ অভ্যুত্থানকে কুক্ষিগত করতে ব্যস্ত হয়ে উঠেছে একটি দল, অভিযোগ করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। বলেন, বিএনপি সব শহীদকেই শ্রদ্ধা করে। এক বছরেও শহীদদের তালিকা করতে না পারায় অন্তর্বর্তী সরকারের সমালোচনা করেন তারেক রহমান। প্রায় 1 বছর হয়ে যাচ্ছে, আর কয়দিন পরেই 1 বছর হবে, কিন্তু এই 1 বছরে গণ অভ্যুত্থানে যে শহীদদের একটি তালিকা হতে হবে সেই তালিকাটি কিন্তু এখনো চূড়ান্ত হয়নি। একজন রাজনৈতিক কর্মী হিসাবে আমার কাছে মনে হয়েছে যে দীর্ঘ 1 বছরেও শহীদদের সংখ্যা চূড়ান্ত বা তালিকা চূড়ান্ত করতে না পারার যে বিষয়টি, ভবিষ্যতের ইতিহাসে এটা হয়তো একটা আমাদের সকলের জন্য একটা চূড়ান্ত ব্যর্থতা হিসেবে একটা একটা চিত্রায়িত হবে বিষয়টি। হাবিব রহমান, ওয়ান নিউজ, ঢাকা।